হিজরতের সাথী হবে। এটা বলছেন 6 মাস আগে। দেখেন রাসূলের ভালোবাসা আবু বকরের দিলের ভিতরে কেমন ছিলেন। রাসূলকে আবু বকর ভালোবাসতেন, সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। এমন কেমন বাড়ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশে তারা দেখা যায়, তো ওই তারার চাইতো কি এই পৃথিবীতে কারো নেকি বেশি আছে? সে কথা বলার পরে বলতেছে, হ্যাঁ, যে ওমরের আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু খারাপ হইতেই লাগলো, স্বাভাবিক, যে হিজরতের সাথে আমার বাবা, তো কথাটা তো আমার বাবার বলবে, তো সেই জায়গায় বাবার কথা না বললে আবু বকরের ওমরের কথা বললেন, একটু মনটা একটু খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি আয়েশা দিয়ে বলতেছেন, আয়েশা, বুঝছি তোমার বাবার কথা বলাতে না বলাতে তো মনটা খারাপ হয়েছে। শোনো, তোমার আব্বার হিজরতের এক রাতের নেকি আর আকাশের তারকার চাইতে বেশি। সুবহানাল্লাহ। হিজরতের এক রাতের নেকি কোন রাত? যেটা গাড়ে সর, যেখানে আবু বকর আল্লাহ রাসূল গুহায় ছিলেন 3টা রাত। সুবহানাল্লাহ। ওই আবু বকর কত দামি! আবু বকর ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন যে আমি যদি ইন্তেকাল হইয়া যাই তো আমার কবরটা নবীর রওজার কাছে দিবা। সুবহানাল্লাহ বলেন। কোথায় দিবা? নবীর রওজায়, কবরের কাছে দিবা। কিন্তু শর্ত হলো যদি রওজার থেকে কোনো আওয়াজ আসে তাইলে দিবা, আর যদি আওয়াজ না আসে দেওয়ার দরকার নাই। রাসূলের সাহাবী আবু বকর ইন্তেকালের পরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্তেকালের পরে সাথীরা যখন নবীর রওজার কিনারে গিয়ে ডাক দিছেন, আর রওজাটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, কাঁপতেছে, যে আপনার সাথী আবু বকর আপনার কাছে শুনতে চায়। কবর থেকে আওয়াজ আসতেছে, আরে এটা তো সৌভাগ্য, এর চেয়ে আর কি হতে পারে? আবু বকরকে অনুমতি ছাড়াই তো দাফন দেওয়া দরকার। সুবহানাল্লাহ।